যাকেই নেই অনেস্টলি দেওয়া হয় এবং টিমের সুবিধা হবে সেটা চিন্তা করেই নেওয়া হয়। তো এবং এটাও খুবই স্বাভাবিক নিয়ম কিন্তু যে সবাই ভালো খেলবে না সব জায়গাতে। তো হয়তো বিজয়ের এরকম একটা মিক্স হয়েছে আর কি। এবং এর মানে কিন্তু এটা হতে পারে না যে যারা ডোমেস্টিকে পারফর্ম করছে যে তাদেরকে আমরা দেখতে পারবো না বা নিতে পারবো না। যে বিজয় মিস করেছে তাহলে হয়তো আর কেউ করবে না, তাহলে আমরা কি দেখে নিব আসলে কোন বেসিসে টিম করা হবে। তো আমরা আমাদের ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যারা এবং ভাই বলছিলেন যে ডোমেস্টিকের পারফরমেন্সটা মূল্যায়ন করা হচ্ছে না, আমার আমার কাছে প্রশ্ন আবার আছে যে মানে কার কার ক্ষেত্রে করা হচ্ছে না, কি কি ক্ষেত্রে। না না, আমি আপনার আগে ওই ভাই বলেছিলেন তো এই কথাটা না বললে ভালো হতো, বিকজ যারা পারফর্ম করেছে বা করছে তারা সবাই কিন্তু আছে আমাদের সিস্টেমের মধ্যে কোনো না কোনো ভাবে। তো নাইম শেখ ঠিক ওই কারণেই কিন্তু এসেছে এবং আমাদের কিন্তু আমরা বলি পার্থক্য আছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানে, আমি মনে করি না, হয়তো কম বেশি থাকে। তো আমাদেরটা কিছুটা হতে পারে, সেটা কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। তো ওই অ্যাডজাস্টমেন্টটা যে যত ভালো করে ক্যালিবারের উপর ডিপেন্ড করে। আমি মানে এটা মাস্ট সে দ্যাট যে ক্যালিবারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে রিঅ্যাক্ট করছেন ওই লেভেলে গিয়ে আপনাকে টেনে নিয়ে যেতে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি এই লেভেলে খেলেছি ও তার মানে একইভাবে আমরা খেলতে পারবো ইন্টারন্যাশনাল লেভেলে, এটা আসলে আমার মনে হয় ভুল। মানে এটা আমি বললাম অ্যাজ এ প্লেয়ার, আমি এটা প্রমাণ দিয়েছি যে আমি একইভাবে যদি যাই তাহলে আসলে ফেল করার চান্স বেশি থাকে। তো ওখানে গিয়ে অ্যাডজাস্ট করা লাগে। তো আমি শিওর যে অন্যান্য যেসব প্লেয়াররা আছে সবাই আসলে চেষ্টা করবে এবং আমরাও চেষ্টা করবো যে যারা পারফর্ম করবে তাদেরকে সিস্টেমের মধ্যে রাখার। আর আরেকটা কথা না